হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি রিসেন্টলি বাংলাদেশে এসেছি। বাংলাদেশে আসার পরে বাংলাদেশের যা অবস্থা দেখতেছি, তো ভাবলাম যে একটু কথা না বললেই না, একটু বলতেই হচ্ছে। তো সম্প্রতি কয়েকটা ঘটনাই দেখলাম যে খুব পরিমাণে ভাইরাল হচ্ছে, খুব পরিমাণে ফেসবুক খুললেই মানে এটা আসছে। তো আমার মনে হলো একটা বিষয় নিয়ে আমার একটু কথা বলা দরকার। সেটা হলো যে নোয়াখালী কুমিল্লা বিভাগ নিয়ে যে পরিমাণে আলোচনা সমালোচনা চলছে, তো এইটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমি কোনো জেলাকে ছোট করছি না। তো আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে নোয়াখালীর আপনারা যারা আছেন, আপনারা খুব চিল্লাপাল্লা করতেছেন, হইহাল্লা করতেছেন, আপনাদের বিভাগ চাই বিভাগ চাই। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা 15-16 বছর যাবৎ কোথায় ছিলেন? হ্যাঁ, আপনাদের দেশে এত সুনামধন্য লোকেরা ছিল, তো আপনারা কোথায় ছিলেন 15-16টা বছর? তখন কেন আওয়াজ তুলেননি বিভাগ করার জন্য? আর নোয়াখালীতে কি আছে যে নোয়াখালীকে বিভাগ করতে হবে? মানুষ বলে যে ব্যাঙে শিশি করলে নাকি হাঁটু সমান পানি হয়ে যায়। তো আপনারা তো এক সাইডে পড়ে গেছেন, নোয়াখালীটা হয়ে গেছে কি এক সাইডে। হ্যাঁ, তো ওইখান থেকে আসতে হয় আপনাদের কোথায়? আপনারা আন্দোলন করবেন যে জিনিসগুলি আপনাদের নোয়াখালীতে নাই। 30টা মেবি 30টার মতন আমি যতটুকু ফেসবুকে দেখেছি যে শিক্ষা বোর্ড, তারপরে আরও কী কী যেন এরকম আছে যেগুলোর জন্য আমাদের এই কী যেন বলে আপনাদের কুমিল্লাতে আপনাদের আসতে হয়। তো আপনারা প্রথমে ওইগুলা নিয়ে আপনারা একটু আন্দোলন করেন, ওইগুলা আপনারা আপনাদের এলাকাতে করার পর না হয় আপনারা নোয়াখালীকে বিভাগ করার জন্য আপনারা আন্দোলনে নামবেন, বা আপনার আন্দোলনের জন্য দাবি করতে পারেন, বা বিভাগের জন্য দাবি করতে পারেন, বিভাগের জন্য দাবি করতে পারেন। তো আপনাদের কি আছে নোয়াখালীতে? আমি নোয়াখালীতে একটা পার্ক নাই। হ্যাঁ, একটা পার্ক নাই। তো যাও একটা জায়গায় একবার গেছিলাম, সেটা হলো যে আলু ক্ষেত। আমি জানি নোয়াখালীরা নাকি অনেক পরিমাণে আলু খায়। তো আলু ক্ষেতের মধ্যে 2-1টা ডাইনোসর লাগানো, আর হলো যে কি বলো ওইটাকে, একটু একটু গর্ত করে মাছ কতগুলা পানিতে ছেড়ে রাখছে, এরকমটা আর কি। তো যাই হোক, আপনাদের বিভাগ, আমিও চাই আপনাদের বিভাগ হোক। তো বিভাগ হওয়ার আগে যে জিনিসগুলো আপনাদের নাই ওগুলো আগে আপনারা করে নেন, তারপরে না হয় আপনারা বিভাগের জন্য এরকম লাফালাফি করেন। হ্যাঁ, শুধু শুধু লাফালাফি কেন করতেছেন বলেন তো? তারপরে আপনাদের জেলায় নাকি 11 জন, মানে খুব বাংলাদেশের মধ্যে 11 জন রিচ রিচ যারা আছে তার মধ্যে 11 জনই নাকি নোয়াখালীর। তো আপনারা এত বছর কি করেছেন? নোয়াখালীকে কোনো উন্নয়নই তো আপনারা করেন নাই। একটা শিক্ষা বোর্ড নেই আপনাদের, একটা মেডিকেল কলেজ নেই আপনাদের। কর দেওয়ার জন্য আসতে হয় আপনাদের কুমিল্লাতে। তাহলে আপনারা কিভাবে মনে করেন যে নোয়াখালীতে বিভাগ হওয়ার দরকার, বা নোয়াখালীতে বিভাগ চাই? আগে আপনারা এগুলা করার পর বিভাগ করেন, কোনো সমস্যা নাই তো আছে। শুধু শুধু কাদা ছোড়াছুড়ি কেন করেন? একজনকে দেখলাম যে উনি বলতেছে যে কুমিল্লা হাইওয়েতে নাকি উনি এটা করতে আসে। ঠিক আছে, তো আপনি এটা করতে আসেন, এটা করার জন্য কুমিল্লা আপনার আসার দরকার নাই। তো আমার মনে হয় যে আপনার যিনি বলেছেন, তো ওনার সাইজের প্যাম্পাস পাওয়া যাবে। হ্যাঁ, তো আপনি প্যাম্পাস পরে তারপরে আপনি বাসে প্রয়োজনে ট্রাভেল করিয়েন। হ্যাঁ, শুধু শুধু এরকম নোংরাভাবে, আমরা কিন্তু আপনাদেরকে নোংরাভাবে, যারা কুমিল্লার আছে তারা কিন্তু কেউ আপনাদেরকে নোংরাভাবে গালিগালাজ করছে না। আপনারাই শুধু লাফালাফি করতেছেন, সেই দরুন হয়তো বা কুমিল্লার কিছু লোক সেটার অ্যান্সার দিচ্ছে, আদারওয়াইজ কিন্তু আর কোনো কিছুই না। তো আপনারা যারা এত মানে 15-16 বছরে আপনারা আপনাদের নোয়াখালীকে বিভাগ করতে পারেন নাই, এখন আমরা যখন মানে কুমিল্লার লোকেরা যখন আওয়াজ তুলছে, তখন আপনাদের মনে হয়েছে যে না, আমাদেরও বিভাগ চাই। তো আপনারা একটু জিজ্ঞেস করেন তো, ব্রাহ্মণবাড়িয়া যারা আছে, ব্রাহ্মণবাড়িয়া আমার প্রাণের শহর ব্রাহ্মণবাড়িয়া, তো ব্রাহ্মণবাড়িয়াকে একটু জিজ্ঞেস করেন তো ওনারা আপনাদের সাথে যেতে চায় কি না।
ব্রাহ্মণবাড়িয়ার লোক আপনাদের সাথে যেতে চায় কি না আপনারা একটু জিজ্ঞাসা করেন। নোয়াখালীর সাথে তো কোনো লোক যেতে চায় না। মানে যেই জায়গায় ব্যাঙে প্রস্রাব করলে হাঁটু সমান পানি হয়ে যায়, রাস্তাঘাট ঠিক নাই। ফর এক্সাম্পল ধরেন দুপুরবেলা একজন মানুষ নোয়াখালীর বাড়িতে বা কারো বাসায় গেল, তো তখন তাকে কি প্রশ্ন করা হয় জানেন? তাকে প্রশ্ন করা হয়, এগো বাইসা নারিয়েল খাইবেন নি, নারিয়েল পানি খাইবেন নি, বইবেন নি, বইয়েন না, আপনার একখানা নারিয়েল পানি আনি দিই। তো এই হইল নোয়াখালীর অবস্থা। হ্যাঁ, তো আমি ছোট করছি না, বিভাগ আপনারা চাইতেই পারেন, চাইবেন, বাট এই যে কুমিল্লাকে নিয়ে এত ক্রিটিসাইজ করতেছেন, এটা কি ঠিক? আপনাদের অঞ্চলে যে জিনিসগুলা নাই, যেগুলির জন্য কুমিল্লাতে আপনাদের আসতে হয়, সেগুলি আগে আপনারা প্রতিস্থাপন করুন। করার পরে না হয় আপনারা বিভাগের জন্য লড়াই করবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনাদের তো একটা নলেজ থাকা দরকার, ন্যূনতম একটা নলেজ থাকা দরকার, যে আপনাদের 30টার মতো মেবি এই কি যেন, মানে আমি আসলে লিস্ট নিয়ে তো আর বসি নাই, এই কাজের জন্য আপনাদেরকে কুমিল্লাতে আসতে হয়। ইভেন সবচেয়ে যেটা সেটা হলো যে আপনার শিক্ষা বোর্ড নাই, একটা ক্যান্টনমেন্ট নাই, ভালো হসপিটাল নাই। তাহলে এগুলির জন্য আপনাদেরকে কুমিল্লাতে আসতে হতো। আপনারা কেন এরকম করেন? আর যে ভাইয়া বলছেন যে আপনার এইটা করতে কুমিল্লাতে আসেন, তো আসলে আপনাদের এখানে তো মানে ব্যাঙে শিশি করলে হাঁটু সমান পানি হয়ে যায় ভাই। তো আপনি শিশি কিভাবে আপনাদের অঞ্চলে করবেন? সেটার জন্য আমাদের দেখেন মানে কুমিল্লাতে আপনাকে আসতে হবে। তো আমি বলবো যে যারা কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, আপনারা সবাই হাত তুলুন। কে কে কুমিল্লার সাথে থাকতে চান? নোয়াখালী থাকতে চায় না সেটা তো ক্লিয়ার, কুমিল্লাও নোয়াখালীর সাথে থাকতে চায় না সেটাও ক্লিয়ার, বাট ব্রাহ্মণবাড়িয়া হাত তুলুন। ব্রাহ্মণবাড়িয়া কার সাথে থাকতে চান? ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা কার সাথে থাকতে চান আপনারা একটু হাত তুলুন। আর এই যে নোয়াখালী, আপনারা যেদিকেই যান, আপনারা যেদিকেই যান কুমিল্লা হয়েই আপনাদেরকে যেতে হবে। হ্যাঁ, আপনারা যদি লক্ষ্মীপুর হয়ে ওদিক দিয়ে ঘুরে চাঁদপুর দিয়েও যান, তারপরও কিন্তু কুমিল্লা দাওয়াতকান্দি হয়ে আপনাদেরকে যেতে হবে। তার এদিক দিয়ে গেলেও কুমিল্লা হয়ে আপনাদেরকে যেতে হবে। তো আপনারা বিমানবন্দর বানিয়ে ফেলবেন আপনাদের এলাকায়। মানে রিচ খুব বড় লোকের মধ্যে 11 জন আপনাদের এলাকায় আছে। তো এখন পর্যন্ত আপনারা কেন একটা এয়ারপোর্ট করতে পারেন নাই বলেন তো? একটা শিক্ষা বোর্ড কেন করতে পারেন নাই? একটা মেডিকেল কলেজ কেন করতে পারেন নাই? কর অফিসটা কেন করতে পারেন নাই? আরও এমন অনেক হাজার আছে, সরি হাজার না হোক, কয়েকটা আছে, যেটাই হোক। তো আপনারা আগে এগুলো করতেন, এগুলো করার পর না হয় আপনারা আন্দোলনে নামতেন। এগুলো কিছুই নাই। তো না থেকে না করে আপনারা কেন শুধু এরকম কাদা ছোড়াছড়ি করতেছেন? আর যিনি এটা করতে মানে কুমিল্লাতে আসেন, আমি ওনাকে প্যাম্পাস আমি নিয়ে আসছি। আমি এই থেকে কি জন্য বলে বিদেশ থেকে নিয়ে আসছি। আপনার অ্যাড্রেসটা দিয়ে দিন আমাকে, আমি আপনাকে প্যাম্পাস গিফট করে পাঠাই দিব ভাই। আপনাদের দেশে টয়লেট নাই, বুঝতে পারছি, আপনারা এই জন্য কষ্ট করে আমাদের কি বলে কুমিল্লাতে আসেন। আর প্লিজ ব্রাহ্মণবাড়িয়ারা হাত তোলেন, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আপনারা একটু হাত তোলেন, যে আপনারা কুমিল্লা বিভাগ নিয়ে কে কে কুমিল্লার সাথে আসেন। আর নোয়াখালী আপনারা যদি কুমিল্লার সাথে থাকতে না চান, কোনো সমস্যা নাই, আপনারা চিটগংয়ে চলে যান না। চিটগংয়ে আপনাদেরকে যেতে না করছে কে? চিটগং আমার প্রাণের শহর, আমার জানের শহর, আমার স্বপ্নের শহর। চিটগং, ব্রাহ্মণবাড়িয়া এগুলি মানে আমার প্রাণের শহর। আমি আপনাদেরকে, আপনারা যান ওইখানে আপনারা বিভাগ নিয়ে চলে যান, আপনাদের কুমিল্লাতে থাকতে হবে না, ঠিক আছে? তো এই হইলো আপনাদের কথা। তো বেশি কাদা ছোড়াছুড়ি করিয়েন না। আপনাদের এখানে যা নাই তা আপনারা রেডি করেন, এগুলো আপনারা বানানোর ব্যবস্থা করেন, তারপরে না হয় আপনারা আসিয়েন কুমিল্লার সাথে ঝগড়া করতে, ঠিক আছে? আগে আপনারা বিমানবন্দর করেন, সেই বিমানবন্দরে ফার্স্টে আমি যাব, আমি ল্যান্ড করব আপনাদের বিমানবন্দরে, ঠিক আছে?